তরুণ, তরুণ, আরে শালা তরুণ, কি হয়েছে নাকি? দুস্তিরি অত মন দিয়ে কাগজে কি পড়ছিস বলতো? পাত্র পাত্রী। পাত্র পাত্রী? এই তোর তো এখনো চাকরি হয়নি, তুই পাত্র দেখছিস কেন? ওরে বাবা, পেহলে নৌকরি বিজে ছোকরি, বুঝেছো? না, দেখছিলাম যে হাড়ি কাঠে কতজন লাইন দিয়ে আছে। তাকে বল, কি বলছিলি বল। খাঁচার সঙ্গে মিল করে একটা শব্দ বলতো। পেঁচা। পেঁচা? পেঁচা? কবিতায় পেঁচা চলে নাকি? চলে চলে, তোকে যদি কবি বলে চালানো যায় তাহলে কবিতায় পেঁচা গড় গড় করে চলে। কত সুন্দর আমি একটা মিল দিয়েছিলাম, খাঁচার সঙ্গে বাঁচা, আর তুই মাঝখানে পেঁচা বলে গন্ডগোল পাকিয়ে দিলি। এই দেখ, তোকে কিন্তু আমি হলফ করে বলতে পারি যে তুই কল্যাণী ইউনিভার্সিটিতে পড়তে পারিস, কিন্তু দেশের কোনো কল্যাণ তোর দেওয়া হবে না। এটা একটা মিল হয়েছে, খাঁচার সঙ্গে একটা পেঁচা। আমি কি সুন্দর একটা বাঁচা দিয়েছিলাম, কি একটা সুন্দর। আচ্ছা, চিৎকার চেঁচামেচি কিসের? এসে গেছো? নাও সামলাও। আমি আবার কি সামলাবো? এই মাত্র কবি মিলন ঠাকুর যমজ প্রসব করেছেন, খাঁচা আর বাঁচাই দুটোকে সামলাও। আপনি না ভীষণ অসভ্য। তো বড় বাজে লাগে। এই না রে, যাবো, বাড়ি যাবো এবার। সে কি রে, এই তো সবে 7 দিন হলো এলি, এরই মধ্যে? না, আসলে হয়েছে কি, আমি তো ওই যে শুনুন, একদম চুপ করে বসুন তো। আপনি কি ঘরে নতুন বউ রেখে এসেছেন না? একদম বসে থাকুন, এখন কোথাও যাওয়াটা হবে না না। না, বিষয়টা তা নয়, আসলে কতগুলো ইন্টারভিউ দিয়েছিলাম না। বাবা, কেন? তুই তো আসার সময় মেসোমশাইকে বলেই এসেছিস যে আমাদের এখানে আসছিস, তো চিঠিপত্র এলে তো আমাদের ঠিকানা পাঠিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এই শুনুন না, এক সেকেন্ড, আমি একটু আসছি। হ্যাঁ, তাহলে তোরা পাটনায় কতদিন আছিস? হ্যাঁ, তোরা পাটনায় কতদিন আছিস? কারণ আমরা বছর 20। এর মধ্যে একটা মেয়ে ছেলে জোগাড় করতে পারলে না? না না, কারণ আমি তো তোমার মতন কবি নই। অনেক কষ্ট করে আমাকে কৃষি বিদ্যাটা অধ্যয়ন করতে হয়েছিল, তোমার মতন প্রেম করবার সময় ছিল না। এই শুনুন না, আপনি না এই চিঠিটা। কার চিঠি রে? আরে বাবরে, তো বাবার চিঠি। বাবার চিঠি? হ্যাঁ। দেখি কি লিখেছে, দেখ। কি ভাই, কখন এসেছি? আজকে সকালে আমি ভুলে গেছিলাম। জয় গুরু লেগে গেছে। না, তার চাইতে বেশি। চাকরি! চাকরি! এই মধুর জিনিস, প্রিয়া মানুষই চাকরি। ওরে বাবা, দিলে বল, আমার ধৈর্য থাকছে না। বাবা লিখেছে। হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট লেটারটার মধ্যেই পাঠিয়ে দিলাম। হ্যাঁ। এখান থেকে গিয়ে যেন জয়েন করি, 2-3 দিন বাদে জয়েনিং ডেট। তো চাকরিটা কোথায় বলতো? সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। হ্যাঁ। এগ্রিকালচার লাইনে মোটামুটি নামজাস আছে, তবে প্রাইভেট কনসার্ন। মাইনে কত? 1000-10 তো হবেই। ওরে বাবা, সব মাইনে ফাইনে গুলি মারো দেখি। এই তোর পোস্টিং কোথায়, মানে তুই যাচ্ছিস কোথায় সেটা বলতো? ময়নাগড়, ময়নাগড়? একটা অজ গ্রাম। তার মানে সেই গ্রেট ময়নাগড়। বসুন স্যার, বসুন, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। এখানে থাকার ব্যবস্থা করে দেবো। তাছাড়া আপনার মতো লোকের এখানে থাকা ছাড়া তো জায়গা নেই। তারপরে বাঙালি ফ্যামিলি স্যার। না, আমি বলছি কি, ওরা কি বেঙ্গল? রাখবে স্যার, রাখবে। ভদ্রলোক মাঝে সাথে সবটা করে বেঙ্গেস্টও রাখেন, বুঝলেন তো? তবে কি না, তবে কি? তবে আপনাকে ইন্টারভিউ দিতে হতে পারে। ইন্টারভিউ? আপনি কোনো কথা বলবেন না তো, যা বলেন আমি বলবো, আপনি শুধু চুপচাপ বসে থাকবেন। না, আমার ইন্টারভিউ। আপনি বলে তো উল্টো পাল্টা বলবেন না, তারপরে থাকতে পারবেন না, বাজে না বলবেন, ঠিক আছে? আরে ভোলাদা, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম। এই তোকে দেখে না আমার শরীরটা কেমন নেকপাস করছে রে। কোনো চিন্তা করবে না, সব ম্যানেজ করতে পারছে। রাইসাব উপরে ঘরে বন্দুক পরিষ্কার করছে, লাভ নেই, জল পড়বে না, পরিষ্কার হলে এমনি চলে আসবে। ভোলাদা, আমাদের স্যার এখানে নতুন এসে, বুঝলে? তোমার কি বলবো, একেবারে ভালো মানুষ, বুঝলে? কিন্তু ঘর পাচ্ছে না বলে আমার কাছে এলো। এবার চলো, আমার কাছে ভালো করে, বুঝলে? কি করবে, আমি তোমার কাছে চলে এলাম। এবং আমাদের এখানে একটা ভালো ঘর আছে, ভালো থাকতে রায় বাবুর কাছে চলে এলাম। বুঝলে, যেখানে আসতে হবে তোমাকে দেখতে হচ্ছে, বুঝলে তো? ভোলাদা, ভোলাদা কোথায় যায়? ভোলাদা, এটা কি হলো? নতুন চিকেন। স্যার,
চাই? না মানে আমি কোনো মানে জানতে চাইনি, কি চাই জানতে চেয়েছি। না আসলে ইয়ে হয়েছে, কি হয়েছে? ইয়ে ইয়ে? নরেন নরেন ফরেন বলে কেউ থাকে না, আপনি আসতে পারেন। ভোলা, আই ভোলা! উফ, এই কাজের সময় ছেলেটাকে কখন হাতের কাছে পাওয়া যাবে না। ভোলা! কি দিদি ভাই? খুব হাসি পাচ্ছে। তখন থেকে যে দাদু দাদু করে গলা ফাটাচ্ছি, শুনতে পাচ্ছ না? আমি তো আপনার দাদু নই। শাট আপ! মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। এই ভদ্রলোক কি চান? ওই রায় সাহেবের সাথে দেখা করবেন, নরেন এনেছে। কে নরেন? কোনো চিন্তা করবেন না দিদি ভাই, সব ম্যানেজ করে দেবো। ম্যানেজ? বাবা মানে গ্যারেজ, ক্যারেজ? বাবা মানে মাথা গোজার ঠাই। কাপ? আমার নতুন চিকেন? তা কত সালের মডেল? 1972। সরি, রিপেয়ারিং দল। দেখুন বাবু কি বলে। ওরে বাবা। আরে কোনো চিন্তা নাই, আমি আছি না, সব চালিয়ে নিয়ে যাবো। আচ্ছা ভাই, এই ভদ্রমহিলা কে? উনি হচ্ছেন কে? রায় সাহেবের মেয়ে, কিস বলা। নমস্কার রায় সাহেব, নমস্কার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার? না মানে একটা ভদ্রলোককে আপনার কাছে এনেছিলাম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকটি যে ভদ্র তার তো কোনো পরিচয় পাইনি। ভদ্র ভদ্র স্যার, চুপ না। কোথায় থাকা হয়? আগে ময়নাগর। ময়নাগর। ময়নাগর মানে? মানে স্যার, স্যার আমাদের অফিসে আজ নতুন জয়েন করেছে তো, এগ্রিয়াস হিসেবে। এগ্রিয়াস হ্যাঁ, মানে? মানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট। তোমার কি নাম? আগে তরুণ মৈত্র। আমি কি করতে পারি? না মানে স্যার বলছিলাম কি স্যার, না মানে বলছিলাম কি, না মানে স্যার নতুন এসছে, মানে যদি এই ঘরে একটু মাথা গোজার ঠাই। মাথা গোজার ঠাই? তোমাদের সাহেব কি খরগোশ নাকি যে মাথা গুঁজে বসে থাকবে? কি নাম? আগে চুপ! তরুণ। ও নামটা আমি শুনেছি, বাবার নাম কি? আগে বলেন মৈত্র। বসো। বসি। আমি তো অনেকদিন ধরে চিনি, না 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 ধুলো স্যার, ধুলো স্যার। আমি তো অনেকদিন ধরে চিনি ওনার বাবাকে, একেবারে মাটির মানুষ। ফাইল নিয়ে আয়। কোন ফাইল? পেইং গেস্ট ফাইল। যাও তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোনো ইয়াং ম্যান, আমি তোমাকে গুটি কয়েক প্রশ্ন করব, বুঝেছো? আমি তোমাকে তুমি বলেই বলছি। তা ওই প্রশ্নের যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো, তাহলে তোমার থাকার জায়গাটা এখানে মোটামুটি পাকাপাকি ব্যবস্থা হয়েই যাবে। হয়ে যাবে। আর যদি না পারো তাহলে তো হ্যাঁ বলে দিচ্ছি, বলে দিচ্ছি। বাড়ি কোথায়? আগে পাটনা। পাটনা? বেশ, পাটনা। হ্যাঁ শোনো ইয়াং ম্যান, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই বিবাহিত ছেলে ছাড়া আমি এখানে থাকতে দেবো না, বুঝেছো? বিয়ে করেছ? করেছে করেছে স্যার, করেছে। এই তো গত ফাল্গুনে বিয়ে করেছে স্যার, বড় লক্ষ্মীমন্ত বউ। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। মানে হয়েছেটা কি স্যার, মানে বউয়ের কথা শুনে স্যার লজ্জা পেয়ে গেছে স্যার। লজ্জা পেয়ে গেছে? ইয়াং ছেলে এই বয়সে তো একটু বউয়ের কথা শুনলে লজ্জা টজ্জা পাবে, যাকে ভালো কথা। হ্যাঁ। বিয়ে যখন করেছো তখন আর আপত্তি কোথায়, একেবারে বউ নিয়ে এসে থাকো। ওটা তো স্যার হবে না স্যার, কোনটা হবে না? বউটা এখন আসতে পারবে না। কেন কেন? না মানে হয়েছেটা কি, মানে আমাদের স্যারের মা, মানে আমাদের বৌদির শাশুড়ি আর কি, বাথরুমের পরে পা ভেঙে ফেলেছে, আসতে পারবে না। পা ভেঙে ফেলেছে? পা ভেঙে ফেলেছে 1 মাস, 1 মাস, 1 মাস। 1 মাস? বেশ, আমি না হয় তোমাকে 1 মাসই সময় দিলাম, কিন্তু 1 মাসের মধ্যে যদি না আনতে পেরেছো,
ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, ঠিক আছে? সে কি আর আমি জানি না স্যার, সেই জন্য তো এখন সদ্য বিবাহিত ধরে নিয়েছি। আমি জল খাবো। জল খাবো। ওরা হ্যাঁ জল দে। হ্যাঁ, জল দিয়েছে। হ্যাঁ, মোটামুটি তো যা তোমার পেলাম বায়োডাটা, ধরো সবকিছুই হয়ে গেছে ঠিকঠাক। তা নেশা ভাঙটাং কিছু করে না? করে স্যার, করে 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 মাঝে মাঝে কি হচ্ছে স্যার, ফোকে স্যার, ফোকে স্যার। ওকে। ভয় পেয়ে গেছিলাম। যাকে বাঙালির ছেলে বিপদে পড়েছে। বিপদ বলে বিপদ স্যার, এখানে থাকতে না পারলে তোরা চাকরিটাই চলে যাবে। আরে আমারও তো সেই এক কথা, বাঙালির ছেলে বিপদে পড়েছে, বউ ছেলে মেয়ে নিয়ে এসে যতদিন খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। স্যার বলে দিয়েছে বউ ছেলে মেয়ে নিয়ে এসে থাকুন, যতদিন খুশি থাকুন, ওনার কোনো আপত্তি নেই, বুঝেছেন তো? বউ ছেলে মেয়ে নিয়ে এসে হবে না স্যার, মনটা হবে না? দুটো ছেলে করতে ম্যানেজ করবো। ছেলে মানে- আর চাকরি কোনো চিন্তা করলে ছেলে ম্যানেজ করবো। তুমি ছেলে ম্যানেজ করে দেবে? ও তো কথার কথা স্যার। ও আচ্ছা, কথার কথা। যাকে নড়েন, তাহলে কথাবার্তা তো সব হয়েই হ্যাঁ, গেল। হয়ে গেল। ওই বাড়ি ভাড়ার ব্যাপারটা তুমি আমার বলছে না। ঠিক আছে, আমি তাহলে আজকে রুটি হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। ভাবছি বিকালে ওই জঙ্গলের দিকে একটু শিকারে যাও। শিকারে যাবেন? কি মারবেন? আমার মনে হচ্ছে গন্ডার কচুরি কিছু একটা মারবে। আর কিছু নেই। কি মারবো? হ্যাঁ, কি মারবে? বলু, বলে দে তো কি মারবো। আগে পাটনাই গরু। পাটনাই গরু? আমি ভেবেছিলাম গন্ডার কচুরি কিছু একটা মারবে, তো বাজি জিনিস মেরে বলছে একটা পাটনাই গরু। ও যে বন্ধুকে যা ছিলিস জম করে গেছে, গরু ছাগল যার কিচ্ছু মরবে না। আচ্ছা, কি হলো এটা? কোনটা স্যার? এই যে এখানে বিষয়টা কি হলো? ওয়েটারে বাজে বন্দুক দিয়ে শুধু পাটনাই গরু মেরে বলেছে। আরে বউ কোথা থেকে মেরে যাবে? ও বউ, এই ব্যাপার। কি হলো? কেন, চেষ্টা করলেই তো হয়। কি করে কি করে? কেন, রায় সাহেবের মেয়ে। ইয়া শালা, ও তো গুলি করে মারবে। কি খবর শুনলাম? শুনলাম গত কয়েকদিন হলো তুমি এখানে ছাউনি ফেলেছো, অথচ আমার সঙ্গে এবার দেখা করো নিয়া, এটা কেমন কথা? আপনি নিশ্চয়ই দাদু? দাদু? কার দাদু? ওই যে মেয়েটি কি যেন নাম? চুটকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চুটকির দাদুই বটে। তা আমার আর একটা নাতিকে কবে নিয়ে আসছো? এই বলেছে আপনার নাতনি আমি কোথায় পাবো? আরে বোকা কোথাকারে, তোমার বউ কিন্তু আমার নাতনি বটে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো এনে ফেলেছি, চলে আসবে। ও ভালো কথা। বিয়ে করেছো কানি? আগে 3 মাস। 3 মাস? কেন কম হয়ে গেল? আরে না 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 না, এই সময়টাই তো হচ্ছে গিয়ে সবচেয়ে বলে কি নাই মধুর সময়। এই সময়টা তুমি মেয়েটাকে দূরে ফেলে রেখেছো। আমি কি আর ফেলে রেখেছি? সে যে কোথায় করে লাটকাচ্ছে কে জানে? হ্যাঁ? না বলো। হ্যাঁ, তা বুঝলে ক্যাপ্টেন, আমি যখন বিয়ে করেছিলুম তখন ছুটি পেয়েছিলুম মোটে 3 দিন। মিলিটারির লোক বলে কথা, বউ রাতেই আমাকে সবকিছু ছেড়ে ছুড়ে ছুটতে হলো। কি বাজে দাদু, বউ দিন বউ ফেলে কোথায় একটা চলে গেছে। এই দাদু Shut up! কোনো বাজে নাই, কোনো বাজে নাই, আমরা হচ্ছি মিলিটারির লোক। আমাদের কাছে দেশ হচ্ছে সবার আগে। এই রে, দাদু আবার মিলিটারি গল্প শুরু করেছে। এ তো সারা রাত্র শেষ হবে না। বলা তুমি কিন্তু আমার মিলিটারি নিয়ে চাঙ্গলো করবে না বলে। আমি আমার মিলিটারি নিয়ে চাঙ্গামো করে আপনার চাঙ্গা চাল দিচ্ছি। চান চান করো গিয়ে।
ক্যাপ্টেন মোলা আমি চাল দিয়ে ফেলেছি, আমাকে স্নান করতে যেতেই হবে। তাহলে আমি তোমার সঙ্গে বিকেলে জমিয়ে গল্প করবো, এখন চলিয়া। দাদু কি খুব মজা লাগে? গাছ কেটেছেন, এবার রস খেয়ে তারপর যাবেন। হ্যাঁ, বুঝতে পারলেন? দাদু মজার না? হ্যাঁ, মাঝে মাঝে মাথায় না ভীমরতি জাগে। কেন কেন? আর বলবেন না বোধহয়। দিন নেই, রাত নেই, সকাল নেই, দুপুর নেই, যখন তখন আমাকে মাঠে নেবে, দৌড় করাবে, ওট করাবে, বস করাবে, তত বলি ভাল লাগে না, ভাল লাগে না, আমাকে ছেড়ে দেন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না? আপনি লড়ে যান। এ ভাই, লড়ে যাবো কেন? এই বাড়িতে থাকতে হলে একটু লড়তে হয়, বুঝলেন? লড়তে হয়। দিদিমণি চলি। এইটা শুনুন, ভোলা কোথায় গেছে বলুন তো? দেখুন, আমি তো আপনাদের বাড়ি রিসেপশনে কাজ করি না, যখন তখন আসবেন, এর ওর খবর জিজ্ঞেস করবেন, আমাকে বলতে হবে। আপনি তো বাঁকা বাঁকা কথা বলেন কেন? না, আমি সোজাই বলি, হাওয়ায় বেঁকে যায়। হাওয়ায় বেঁকে যায় মানে? মানে মানে আপনি যখন চলাফেরা করেন না, তখন আপনার সামনে পেছনে প্রচন্ড ঝড় বয়। ঠিক তাই। ওই ঝড়টা না থাকলে আশপাশের জঞ্জালগুলো সব গায়ে এসে পড়তো। রাস্তা দিয়ে চলতে গেলে একটু তো ধুলো ময়লা লাগবেই। আমি সবসময় পাকা রাস্তা দিয়েই চলি। আপনি হাত পাড়া হয় ফাঁকা রাস্তা কি? আগে না, আমি কলকাতায় থাকি। কোথায় থাকেন? কলকাতায়? কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি হস্টেল। সে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনি যাদবপুরে পড়াশোনা করেন? মানে তো সেই রকমই দাঁড়ায়। না না, আমি বলছি কি, আপনি কি ছুটিতে এসেছেন? কতদিন? কদিন হলে ভালো হয়? আপনার বাড়ি আপনি থাকবেন, যতদিন খুশি থাকবেন, আমি কেন বলতে যাবো? আমার বলার দরকারটাই বাকি। আর এখানে যে যা দেখছি এক আমার মাস। আগে 1 মাস। 1 মাস? কেন, কম হয়ে গেল? না, আমার মেয়াদ না, ওই 1 মাস। আপনার মেয়াদ মানে? ও আপনি বুঝবেন না, জানতো? আপনি তো রহস্য করে কথা বলেন কেন? যা বলে সোজাসুজি বলে ফেলো। আপনি না ভীষণ ঝগড়া করেন। আপনি কিছু কম জানেন, তখন থেকে কে ঝগড়াটা শুরু করলো? আমি শুধু জিজ্ঞেস করি, সেখানে আপনি বসে আছেন দেখে জিজ্ঞেস করেছি ভোলা কোথায় গেল। আপনি সোজা একটা কথা শুনে উত্তর দিন। দাদা শুনুন। এত এত কথা শুনতে দাদা শুনুন। দাদা শুনুন, আপনি শুনুন। আপনি আমার কথা শুনুন। শুনুন, আমি যবে থেকে আপনার বাড়িতে এসেছি তবে থেকে দেখছি আপনি প্রচন্ড ঝগড়া করেন। এত ঝগড়া টেনে ভালো না। আপনার বাবা আপনাকে বিয়ে দেবে কি করে? এরকম মেয়ে বিয়ে দেওয়া যায় না। মেয়েরা হবে সরল, কোমল, সুশীলা, কমলা ইত্যাদি প্রভৃতি। আগে ও আচ্ছা, চুপ। এনিওয়ে, মিসেস কি কবে আনছেন? আর মিসেস কে আনে? এই আমার মিসেস। আমার মিসেস না, এই তো এনে ফেলেছি, প্রায় প্রায় এনে ফেলেছি, এনে ফেলেছি প্রায়, প্রায় এনে ফেলেছি, প্রায় প্রায় এনে ফেলেছি, প্রায়। এনে ফেলেছি প্রায়, প্রায় এনে ফেলেছি, প্রায় এনে ফেলেছি। এসে প্রায় প্রায় ছাড়ো, তাড়াতাড়ি আনো। আমার এখানে একা একা ভীষণ বোর লাগে। এই শুনুন, ছুটকি দেবী, এই নামটা আবিষ্কার করলেন কোথা থেকে? কেন এটা আপনার নাম নয়? না, আমার নাম রেশমি রায়। কি? রেশমি রায়। মনে থাকবে? নিশ্চয়ই। ঠিক আছে। হ্যালো ইয়াং ম্যান, কেমন লাগছে? আগে কি কেমন লাগছে? মানে এই এখানকার কাজ কারবার আর কি? ও, ভালো। ভালো? হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না না? না, শোনো, বাবা তোমার জন্য খাবার টেবিলে ওয়েট করছেন, যাও বাবাকে কি সঙ্গ দাও। বাবা মানে দাদু? এখন থেকে রোজ আপনার সঙ্গে একসাথে খাবে বলেছি। এই মনে হচ্ছে আমার তো দাদুকে টক করে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ? না না, যাই দাদুকে খেয়ে ফেলি। মানে দাদুর সঙ্গে খাবো, সেটা বলতে গেলে গুলিয়ে গেছি। মানে আমি না দাদুর সঙ্গে খেতে খুব ইচ্ছে, মানে ডাইনিং টেবিলে বসবো, দাদু মেখে মেখে খাওয়াবে। চলুন না, আপনি কি করছেন? চলুন একসাথে গিয়ে খাই। কে? কে? হ্যাঁ হ্যাঁ বাপি। ছেলেটা কিছু বলছিল? কোন ছেলেটা? এই ছেলেটা। ওই ছেলেটা? ও
না না না, ও কিছুই বলছিল না, এমনি আজে বাজে কথা। কোনো রকম বিয়াদবি করেনি তো? না না, বেয়াদবি করেনি। না না, আজকালকার ছেলেরা একদম ভালো হয় না, তুমি এদের সঙ্গে একদম মেলামেশা করবে না, আমি বুঝেছো? এদের সঙ্গে- আচ্ছা, ওর বউকে কবে আনবে বলেছিলেন? ওকে, ও ওকে, ওই তো বললো, কি বল, প্রায় এনে ফেলেছি, প্রায় এনে ফেলেছি। এরপরে যদি ও না নিয়ে এসেছে তাহলে ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এই ছুটকি, আরে এই ছুটকি, হ্যাঁ ভাবি, শোন এদিকে। একটা বিষয়ে আমার খুব সন্দেহ হচ্ছে, বুঝলি? কি ভাবি? আচ্ছা, ও সত্যি সত্যি বিয়ে করেছে তো? তোর ঘরে বসে বসে তোমার মাথাটাই একদম খারাপ হয়ে যাচ্ছে। না না, এরপরে যদি ও বউ না নিয়ে এসেছে তাহলে ওকে আমি গুলি করে মারবা। ঠিক আছে, বউ নাইনে গুলি করে মেরো। এখন তুমি চলো, বাগানে বেড়াতে যাবো, চলো না বাপি প্লিজ। চল চল, ওই বাগানে কিছু বুঝলি ওই সাপ টিকটিকি এরা ভীষণ ভীষণ ডিস্টার্ব করছে। এদেরকে ঠিক মতো সাহেস্তা না করতে, বাগানটা পরিষ্কার না করতে পারলে ওই গাছগুলো সব কেটে নষ্ট করে দিচ্ছি। আমি তো অনেকক্ষণ ধরে আপনার পিছনে। আরে এইসব ছোটখাটো কাজ ভোলা মাস্টারই করে দেবে, বুঝলেন? ভোলা মাস্টারই যথেষ্ট। হাত মিলান, হাত মিলান, আরে মিলান মিলান, আরে বড়দা, ও বড়দা, ও বড়দা, শুনতে পাচ্ছেন? চোখ কান খোলা আছে, বলে যাও, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এই ঘরে সাহেব আর মেম সাহেব কোথায় গেছে? বিলেতে। হ্যাঁ, সাহেব মেম সাহেবরা বিলেতেই থাকে। দূর মশাই, এই ঘরে দাদা বৌদি বেড়াতে গেছে ভাই। বেড়াতে গেছে। তা আপনারা তো যেতে পারতেন, এখানে মটকা মেরে পড়ে আছেন কেন? না না না, স্বামী স্ত্রীর মধ্যে আমার আমায় জানছো কেন ভাই? বড়দা, একটা কথা বলবো? আরে শুনুন না, শুনুন। আরে কোনো ঝুট ঝামেলা হলে, কোনো মানে অসুবিধা ঝুট ঝামেলা হলেই ভোলা মাস্টারকে কল করবেন, দেখবেন ডাইনে বাই সামনে পিছনে করে ছাড়া পুরো গম ভেঙে দিয়েছি। গম ভেঙে দিয়েছো? উড়ি বাবা, এই না 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 ভাই, দেখো মানে আমি তো কোনো অন্যায় করিনি, মানে আমার কোনো ঝুট ঝামেলা নেই, সত্যি কথা বলছি, আমার কোনো ঝুট ঝামেলা নেই। আমি তো কি বলে একেবারে নির্ঝঞ্ঝাট মানুষ। চা খাবেন? ফলে জল দিবি? আগে যাকে চা খাবো না, যা তো যা। এ বলো, চুন 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 চুন। হ্যাঁ বলুন। একটা কথা আছে জানিস তো? কি? বাঁশ তুমি কেন ঝাড়ে? থাক, আপনাকে আর বলতে হবে না, আপনি না খুব বাজে কথা বলেন, এত বাজে কথা বলেন আমার মাথায়। সুবিধা এই যে বক্সটা দেখালাম তো হবে, এইখানকার সব আমি না শুয়ে আছিস কেন? আমি তো অনেক আগেই শুয়ে গেছি ভাই। আমি জেনে শুনে বিষ করেছি পান। মিলন প্লিজ, তুই আমাকে, আমি তোদের দুজনের ব্যাপারটা ফিল করছি। ফিল করছিস? এই কখন করলি রে? যখন সুমিতা হাত ধরে নিয়ে বাগানে বেড়াচ্ছিলি তখন? তুমি না ভীষণ বাজে হয়ে গেছো, জানো না? সামনে বর্দা, বড়দা? বর্দা, কে বড়দা? কোথায়? কেন? বর্দা, তুমি ও মানে তো কাকু, বড় কাকু মানে খুকি, মানে হয়ে খুকি, গেছো, খুকি, হ্যাঁ। এ না মানে খুকি, এ আমার না শরীরটা প্রচন্ড ভীষণ খারাপ। বরগুলো হয়ে গেছো। শরীর খারাপ মানে? এই বয়সে শরীর খারাপ মানে? একটু পিটি ভিটি করো, দেখবে সব দূর হয়ে গেছে। পিটি? হ্যাঁ, বিশ, আমার শরীরে কিচ্ছু হয়নি। এ দেখুন, এ দেখুন, আমি রং দিচ্ছি, দেখুন, রং দিচ্ছি, দেখছি। ওটা দম দেওয়া হচ্ছে। না মানে ধনে প্রাণে মারবেন না দাদু। কি বলছো কি? আর দুটো দেবো? আরে, কি করছো নাকি? এটা তো বুকে দুটো ব্যথা হয়ে যাবে। বুক, বুকে আর কি লাগবে? বুকে আর কি লাগবে? বুক তো ভেঙে চুরমা। ভেঙে চুমা মানে? হ্যাঁ? না না, ফুটবল, বুক ভেঙে চুরমার মানেটা কি? ফুটবল, হ্যাঁ, এত বড় একটা ফুটবল ঘরের মাঠে নিয়ে গিয়ে ও খেলছিল। একটা বল এসে পটাশ করে লাগলো বুকে, একটা হাড় খুলে টক করে পড়ে গেল। তা সেই হাড়টা নিয়ে গিয়ে আমরা হসপিটালে গেলাম, লাগিয়ে দিয়েছে। তারপর থেকে ফুটবল খেল মানে বুক ভেঙে চুরমার। সে কি? তুমি ফুটবলও খেলতে নাকি? খেলতুম দাদু, খেলতুম।
ফুটবল, ব্যাট বল, হ্যান্ডবল সবই খেলতো। বাবা 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 বাবা, তোমার তো তাহলে বহু গুণ। তবু ধরে রাখতে পারলাম না, আচ্ছা বলে গেল কি? ফুটবল। ও ও, তা ভালো। ক্যাপ্টেন, হ্যাঁ। কেমন লাগছে? বউ কি বলছে? ও বউ, বউ কি বলছে? বউ তো সামনে আছে, বলুন, জিজ্ঞেস করুন। এই কেমন লাগছে? ভালোই তো, খুব ভালো লাগছে। দেখেছো? কি দাদু? ঠিক জানো একেবারে ঠাকুমা গো। কার, আপনার না আমার? কে রে এটা? কে এটা? কে? তোমার তোমার তোমার। ঠিকই বলেছেন দাদু, এখন যে অবস্থা না, ওকে আমার ঠাকুর হয়ে ভাবতে হবে। ঠিক যেন একেবারে পচার মা। কিন্তু দাদু, এ পচাকে তো আনবার টাইমই পেলাম না। এই বর্দাটা তখন থেকে বড্ড উল্টো পাল্টা বকছে, মনে হচ্ছে বাড়ির পুকুর। আসতে পারি? আরে আসুন, আপনার জন্য তো বসে আছি আমরা। আলাপ করতে এলাম। আপনার একটা কমন সেন্স থাকা ও উচিত। তো এখন সেন্সলেস। ইনি 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 মানে আমার দাদা, আমার বড়দা। ও নমস্কার। চুটকি। রেশমি রায়। তবে রেশমের মতন মুলায়ম নয়। আহ দাদু। তারপর বলুন। আরে জানেন আপনাকে আমি অনেকবার খুঁজেছি, সবাই বলছে আপনি নাকি ছিলেনই না। খোঁজার মতো খুঁজলে ঠিকই পেতেন। না না, খুঁজেছি ঠিক করেই। আগে বলুন, একদিন দেরি করে নিলাম। কি করব, অফিসে ছুটি দিচ্ছিল না তো। আপনি চাকরি করেন বুঝি? হ্যাঁ, না মানে দাদা দাদা চাকরি করে। দাদা ছুটি ও পাচ্ছে। ধুর, আজকাল মেয়েরা একা একা আমেরিকা চলে যাচ্ছে, আপনি এইটুকু আসতে পারলেন। বাবা, আপনার বিরহে একজনের সে কি অবস্থা। কার? কার? আপনার পতি দেবতা। ও আমার 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 এই দেখো, মনে পড়ছে না তো? হয় হয়, এইরকম একটু আধটু হয়। আমারও হতো, আমারও হয়, তোমারও হয়। মানে তুমি আবার বিয়ে করেছো নাকি? না মানে সত্যি বলছি দাদু, আমি এখনো করেছি, আমি এখনো করিনি, তবে করবো করবো ভাবছি। একটা দেখুন না, একটা ও তাই বলো। বিয়ে সত্যিই করবো। বিয়ে না করলে কোনো উপায় নেই, তবে কি হবে কে জানে। কি হচ্ছে? কেমন বেড়ালে? আগে কি কেমন বেড়ালাম? এই আমাদের এখানে কিরকম দেখলে বলো? ও আচ্ছা, হ্যাঁ, খুব ভালো, সুন্দর। কোনো রকম অসুবিধা হয়নি? না। আমাদের অঞ্চলের লোকজন হেল্প করেছে। হ্যাঁ। আচ্ছা শোনো, ভালো কথা। আচ্ছা তোমাদের এই বর্দাটি এরকম ঘরের কোণে মুখ গোছ করে বসে আছে কেন? হ্যাঁ, এও তো তোমাদের সঙ্গে একটু বেরিয়ে আসলে পারতো। আরে ইয়াং ছেলে কোথায় হেসে খেলে বেড়াবে তা না। নাক নাক কার নাক কেন? কি কি নাক? নাকটা বিগ বিগ। এই না মানে বলছিলাম কি যে কাকু, মানে ইয়ে মানে হয়েছে কি, নার্ভ না আমার প্রচন্ড, বুঝলেন তো। তারপর না এখানে এসে না নার্ভের উপর একটা প্রচন্ড চাপ পড়েছে। এই নার্ভের উপরে চাপ পড়েছে কেন? এই আমাকে বলছি। চাপ পড়েছে। হঠাৎ বললে, ভালো না, ভালো না, ভালো না। হোমসিক 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 হোমসিক। হোমসিক। আচ্ছা, তুমি যদি মিলিটারি লোক হতে তাহলে তুমি কি করতে? আমি যদি মিলিটারির লোক হতাম তাহলে কি করতাম দাদু? আমি যদি মিলিটারির লোক হতাম তাহলে নিজের বন্দুক না নিজের সৈনিকের দিকেই চালিয়ে দিতাম। দাদু পড়ে গেছে, পড়ে গেছে। আপনার দাদু পড়ে গেছে, তুলুন। প্রচন্ড লেগেছে, আমার মনে হচ্ছে। প্রচন্ড। সিরিয়াসলি লেগেছে খুব। দাদুকে তুলুন। দাদু ওঠো না, তুমি যে কিছু উল্টো পাল্টা করো না। ধ্যাৎ, ওঠো ওঠো। দাদুর প্রচন্ড লেগেছে বলছি। না, নিচে পড়েছে না, পেছনে লেগেছে দাদু। একটা বুড়ো মানুষ দুম করে এটা কে? এটা কে? এটা কে? কে? দাদু পড়ে গেছে, লেগেছে, আমি বলছি তো। আরে হঠাৎ করে যারা বন্দুক ছেড়ে দাদু ছিল। বুড়ো মানুষ নাকি? না, সিরিয়াসলি লেগেছে। আস্তে 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 এই যে এই যে দেখুন না লেগেছে কিনা। আস্তে। এই আস্তে 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 প্লিজ, উনি কিছু বলছেন, আস্তে আস্তে। আমি শোবার ব্যবস্থা করে ফেলেছি। দাঁড়িয়ে আছে কেন? গিয়ে শুয়ে পড়ো। বাবা, আমি আমার শোবার ব্যবস্থার কথা বলিনি, আমি এদের শোবার ব্যবস্থার কথা বলেছি। ও তাই বলো। আচ্ছা তরুণ, তুমি এক কাজ করো, বুঝলেন? তুমি আর বৌমা, বুঝেছো? তুমি আর কে? বৌমা। তুমি আর বৌমা, ঠিক আছে? তুমি আর বৌমা এ ঘরেই শোবে। আর তুমি ভেতরে শোবে। আমি
কি? আমি বাড়ি যাবো। মানে মানে আমি বলছিলাম কি মানে দাদার না ভীষণ ভূতের ভয়। ভূতের ভয়? এত বড় ভয় নাকি আবার ভূতের ভয়? অমরাত্রি এইসব এইসব ঠিক আছে, আপনার যখন ভূতের ভয়, আপনি দাদু তো একাই শোয়, আপনি দাদুর সঙ্গে শোবেন। হ্যাঁ, আমি একাই শুই, তোমার সঙ্গে কত গল্প করব, কি মজা হবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্প। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ডের গল্পটা করব। সেই যে মিউজিক যেমন। ছুটকে হ্যাঁ 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 বাপি। তুমি যাও ভেতরে গিয়ে এদের প্রত্যেকে খাবার ব্যবস্থা করে দিয়ে যাও। বাবা আপনিও আসুন। যাই, আমিও চলি ভেতরে। আবার গিয়ে ওই মটা এসো। এসো। ভাই, কি করছো? কি করছো? কি ডাকতে এখানে? ওরা কি করছে তা আমি কি করে জানি? ওরা ঘুমিয়ে পড়ে না পড়ুক তাতে তোমার কি? কি আশ্চর্য, তোমার সঙ্গে মাথা খাওয়া যাবে না। তুমি চলো ভেতরে, চলো চলো চলো। আমি না বানাতে খাওয়া খাবে বম কেটে বানাবে না কি? এই শীতের সময় তুমি বাইরে খাওয়া খাবে? চলো ভেতরে, চলো। এই তরুণ দা, এই তরুণ দা, এই তরুণ দা। কে কখন কেন কি বৃত্তান্ত? আরে আমি বাইরে কিসব গন্ডগোল হচ্ছে, আমি শুনতে পেলাম। বাইরে গন্ডগোল হচ্ছে, আমি শুনতে পেলাম। ওর গলার আওয়াজ পেলাম। না তুমি ঘুমিয়ে পড়ো, কুকুর চেল্লাচ্ছে। না ও চিৎকার করছে, আমি শুনতে পেলাম। কে? আপনার বন্ধু। হ্যাঁ হ্যাঁ। দাদা তুমি চলো, তোমাকে এখন আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্পটা শোনাবো। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক মারা গেল, এই জন্তুটা কি করে দিয়ে? সেই জন্তুটাকে এখন তোমার বানিয়ে গল্পটা শোনাবো। তুমি চলো ভেতরে যাবো। মানে আপনি বুঝতে পারছেন না, দেখুন মানে ওয়ার ফিল্ডে আমার না প্রচন্ড বাজে পজিশন। মানে আপনি যদি আপনি না শোনেন ও দাদু কি হয়েছে? আর তুমি ওখানে কি করছো? কি হয়েছে দাদু? দাদু কি হয়েছে কি? তুমি ওখানে কি করছো নাকি? বলা যাবে না। কেন? বড়টা তোমাদের ঘরে আড়ি পেতে ছিল। এই তরুণ দা, তরুণ দা, এই তরুণ দা। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। বলছি আমি ওদেরকে বলি কি যে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই বাবা চিঠি পাঠিয়েছে, আমি চলে যাবো। তাই কি মুশকিল, আর এখানে আমি একা? আচ্ছা কি আপনি তো ছুটি পাননি, তাই আমরা চলে যাবো। না তুমি বুঝতে পারছো না কি করে হবে এটা। আমি এখানে একা। আমি অনেক দাদা, কি কোথায় যাচ্ছিস? ভাই তোমাদের প্রাইভেট কথা বলতে আমি একটা আমার মতো বাইরে নে। এই কি করছো? তুমি না খুব ভালো করছো, জানো তো আমরা এখানে বসে একটা প্ল্যান বার করছি যে কিভাবে বেরোতে পারি, আর সব সময় এসে তুমি পালা করো না। বাজে বকো না। ওদিকে বাংলা দাদুর কাছে ভিড়িয়ে দিয়ে এখন তুমি এখানে বসে বসে প্ল্যান ভাবছো। আরে কি মুশকিল মিলন, মিলন না বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা মিলন, আমি কি তোর বউকে নিয়ে পালিয়ে? আচ্ছা আমি ওর বউকে নিয়ে পালিয়েছি? আমি কি তোর বউকে নিয়ে পালিয়েছি? দেখ এখন যে অবস্থা না, আমার বউকে নিয়ে আমাকেই পালাতে হয়, বুঝতে পেরেছি। মুশকিল। আরে বাবা, সেইটার জন্যই তো একটা আমরা প্ল্যান বার করছি, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। একটু বোঝার চেষ্টা করো। ও তারা তাই ভালো করে ঘুমায়নি রে। ছেলেটা কত রাত ঘুমায়নি, বিষয়টা একটু টেক আপ করো। দেখো হ্যাঁ, শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি না দেখেছি সেটা, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি দেখেছো আমার শরীর খারাপ হয়ে গেছে। এ, বাজে বকো না। না না বাজে বকো না তুমি। ওদিকে বাংলা দাদুর কাছে ভিড়িয়ে দিয়ে এখন তুমি এখানে দেখামো করছো আমার শরীর খারাপ হয়ে গেছে।
আপনি দেখতে পারেন? আরে দেখবো কি, গেলাম দুম করে পালিয়ে গেল তো। পালিয়ে গেল তুমি? কি হবে না? কে রে? ভোলা 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 মনে হচ্ছে বলা। ভোলা বলা ভালো ছেলে কিন্তু, খুব ভালো। আমি তো অনেকদিন এসেছি, ভালো ছেলেটা ভালো। ভোলা বলা বড় ভালো ছেলে, নুন দিয়ে খায় লুচি। কপাত করে গিলে নিল। কি ব্যাপার ডাকছেন আমাকে? না, আমি বলছি তুমি সিগারেট খাবে? দেন, রান্না করুন। চলবে। ডান্সে দেখেছো জানো জ্যাকেটই ফেক। বলা এই যে বারান্দাটা, এটা কেমন? আমার বিশেষ একটা ভালো লাগে না। কেন কেন ভোলা তোমার ভালো লাগে না কেন? ওই বারান্দায় দাঁড়ালে না ভিতরে সব কথা শোনা যায়। বড্ড জল খাবে? না না খাবি খাচ্ছে, খেতে দাও খেতে দাও। কি ব্যাপার বলুন তো, কি ব্যাপারটা? হ্যাঁ? কি ব্যাপারটা? ঠিক আছে তুমি। ঠিক আছে। আরে আপনার সাথে আমার হাত মিলানো ছিল মনে আছে? হ্যাঁ, সে হাত এখনো মিলানো আছে। আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। বলুন কে কি বলেছে, কোথায় কি হয়েছে, ছাড়া একটা বডি ফেলে দেবো। কার বলি না ভাই? আপনার নাম আমার উঠুন, উঠুন। বলা তুমি যাও, তুমি যাও। ভোলা তুমি যাও, দরকার হলে তোমাকে ডাকবো। হ্যাঁ ভোলা যাও। যাবো। এই আপনারা যা শুরু করেছেন না দুজনে মিলে, এই ভোলা এবার বুঝতে পারবে যে আমরা ওকে সন্দেহ করছি। আরে কি মুশকিল, আমার দোষ, ও দোষ তোর। কথা বলবি, আসতে বল। কি আমি কি করলাম? ভোলা, এত চেঁচাচ্ছি কেন বন্ধু? ভোলা! এই দেখো কি ব্যাপার। ভোলা! আমাদের পরশমণি, ছোঁয়াও প্রাণে এসেছে। গান আসছে, আমি ভেতর থেকে ফুসফুস করে বেরিয়ে আসছি। বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করে যাবে না। নাবির ভেতরে ঢোকা, নাবির ভেতরে ঢুকিয়ে ফেল। হে বৈরব, সত্যি নয়। কাকু না, মেসমশাই। এই সমস্ত বেয়াদবি আমি একদম সহ্য করবো না। কি হয়েছে? মানে ওই ছোড়াটাকে হাতের সামনে একদম পাওয়া যায় না। আগে কাকে? কি আবার ওলাটাকে যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণই মঙ্গল। কিছু বললে না না আমারে বললো ভোলাটা সত্যি তো বেয়ারা হবে তাই না? দিয়েবো কোনদিন গুলি ফুলি চালিয়ে হ্যাঁ, দিন তো গুলি ফুলি চালিয়ে দিন, সব ছাড়খাড় হয়ে যাক। এভাবে তো বাঁচা যায় না, দিন গুলি ফুলি চালিয়ে দিন। বড়টার মনে হচ্ছে যেটা হয়েছে বুঝেছো? না কিছু ভাই না না ভুল বকছে। না 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 কিছু হয়নি, একটু ওয়েদার চেঞ্জ তো তাই জন্য একটু। ওয়েদার চেঞ্জ। হ্যাঁ, ওয়েদার না, ওয়েদার সত্যি চেঞ্জ, সত্যি ওয়েদার প্রচন্ড চেঞ্জ। নিম্নচাপ, ছোট কথা। নিম্নচাপ, নিম্নচাপ। এ না না না, তোমার এই বড়টার সত্যি নিশ্চয়ই কিছু একটা হয়েছে মনে হচ্ছে। হয়েছে, আপনি কখন থেকে চিৎকার করে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি। আরে ওই হারামজাদাটাকে একদম হাতের সামনে পাওয়া যায় না। কাকে? কাকে? আমার এই ভোলাটাকে। ওকে বলেছিলাম বন্দুকটা পরিষ্কার করে রাখতে, হারামজাদাটা করে রাখেনি। আরে বাবা হাতে কোনো কাজ ছিল, খালি হলে নিশ্চয়ই করে দেবে। না না জানো তরুণ, এই যারা মিথ্যে কথা বলে না তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না। না তা বললে তো চলে না, অনেক সময় দরকার পড়লে একটু মিথ্যে কথা বলতে হয়। Shut up! এই যারা মিথ্যে কথা বলে তাদেরকে আমি গুলি করে মারবো। কি আপনার বন্ধু মরে গেছে? মরে গেছে বন্ধু? লাগলো? না, লাগেনি। বাপি আমার কাটা এসে গেছে, যাও। ওর কাটা কোথায় লেগেছে আমি দেখাচ্ছি। আমি বেশি দেখাচ্ছি না, ওর আস্তে আস্তে বলবে আস্তে আস্তে। আসুন না, আসুন না। দেখুন বৌদি, আপনি আজকে আমার কিন্তু একদম ভালো লাগছে
বলছি, আপনি বসুন না। আবার বসো, তুমি বসো। তারপর বলুন এখানে কেমন লাগছে? ভালোই তো, আপনাদের সাথে তোমাদের সাথে বেশ মিলেমিশে বসে আছি। বলছেন একদম। আসলে না আমার এখানে ভীষণ বোর লাগে। আচ্ছা বৌদি আপনার কোনো প্রবলেম হয় না? প্রবলেম না আসলে এমনি কিছু না, বিশেষ কিছু নাই। এই ধরুন কলকাতার মেয়ে পাটনায় গিয়ে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, প্রথম প্রথম হতো, এখন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? সত্যি বলছেন? মিথ্যে বলবো কেন? Actually, আচ্ছা বৌদি পাটনা আপনার শ্বশুর বাড়িতে এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায়, মানে স্টেশন থেকে? আমি অ্যাকচুয়ালি একবার গেছিলাম পাটনা। মানে আমার শ্বশুর বাড়ি গোবর্ধন। গোবর্ধন পাটনায় আমি আর কি হয়েছে? কি হয়েছে? গোবর ডাঙা সব জায়গায় আছে। একটা গরু চারি গোবর দিল, গরুর পাশে একটা ডাঙা রইলো, চারি গোবরের ভেতরে ডাঙা। তাই মশাই, গোবর ডাঙা সব জায়গায় আছে, জানুন তো। আচ্ছা আপনি তো ঝগড়া করেন কেন বলুন? আচ্ছা বৌদি আপনি এত লোক থাকতে দুনিয়ায় বেছে বেছে এই লোকটাকে বিয়ে করতে গেলেন? হ্যাঁ, আমি কে বিয়ে করেছিলেন? আমাকে তো জোর করে দিয়ে দিলেন। জোর করে? হ্যাঁ, জোর করে। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, বড়দা বাড্ডা। বাট ইট একজন কিন্তু তখন থেকে কোনো কথাই বলছে না। আমার বেশি কথা বলা বারণ, কাশি আসে। কথা বলতেই কাশি আসে? কিংবা একটা বলুন, আপনি ডক্টর ট্রান্সফার করুন একটা। কলকাতাতেও হতো না, এখানে এসে সব হচ্ছে। না ওয়েদার চেঞ্জ তো। আপনি জ্বরটা কখন হতো? না আমি খুব ঠান্ডা মানুষ তো, কেন বিশ্বাস করলেন না? আবার কি আপনি শুধু তুমি? হ্যাঁ শুধু তুমি, মানে তুমি শুধু? হ্যাঁ ওটা অভ্যাস হয়ে যাবে, আমি কিন্তু আপনাকে মিলন দা বলে জানি। মিলন দা? হ্যাঁ আপনি খুব ভালো কবিতা লেখেন। কবিতা? আগে লিখতো, আগে লিখতো, ভালোই লিখতো, কিন্তু এখন লিখতে গেলে গুলোয় বাজে লেখে, ভালো লেগে না। আপনাকে এর মধ্যে ইন্টারফেয়ার করতে কে বলবো? আমি কথা বলছিলাম আপনি কথা শুনুন। কথা মনে আসছে বলে ফেলেছি। যা মনে আসে তাই বলার অধিকার সবসময় থাকে। অধিকার কি থাকে? ওটা চিনিয়ে নিতে হয়। তাই বুঝি? বন্দুকের নালে ক্ষমতা হচ্ছ? আপনি ওর মতো বন্দুক পেলেন কোথায়? বন্দুক না, ওই দেখো কি ব্যাপার। ও হঠাৎ তোমার বাবার বন্দুকের নলটা মনে পড়ে গেল। আপনি বুঝি বন্দুকে খুব ভয় পান? হ্যাঁ, ও সব কিছুতেই ভয় পায়। ও সব কিছুতেই ভয় পায়। আর আপনার উনি বুঝি কোনো কিছুতেই ভয় পান না? খুব সাহসী। আপনি কি পারেন? মিলনটা চেয়ে হাতি কাদার করলে চামচিকিতে লাথি মারে। কাদার করাটা হাতে কিসবে দিচ্ছি। চলি বৌদি। ও মিলন না, হ্যাঁ মানে কি? আমি আপনাকে বন্দুক চালানোটা শিখিয়ে ও আচ্ছা, তুমি বন্দুক না, মানে ওই তুমি বন্দুক চালানো শিখিয়ে দেবে আর কি? হ্যাঁ ইয়েস স্যার, আমি খুব ভালো বন্দুক চালাতে জানি। বাই। বাই বাই, টাটা। অনেক টাকা। হ্যাঁ টাটা। কি হয়েছে নাকি? কি ব্যাপার? কেন দেখতে পেলেন না? এটা কি সর্বসম্ভব? আর তোমাকে বলে হয়ে যায়। একেবারে বলে বললে। আর কতদিন বড় হয়ে থাকবো? আরে কি হচ্ছে? মিলন তো কিছু করেনি। মিলন তুই কিছু করেছিস? আমি ভাই অনেকদিন ধরে কিছু করছি না। তাহলে আপনি আপনার বন্ধুরা সবাই গাইবেন না তো? সব করেছে ওই রেশমি। ও তো কিছু করেনি, অনেকদিন ধরে কিছু করছে না। আচ্ছা শোনো, ভালো কথা, আস্তে আস্তে কথা বলো, কিন্তু ঝগড়া হয়ে যাবে। এই এক বাড়ি, এই এক ঝামেলা, একটু মন করে কথা পর্যন্ত বলা যায় না। পড়েছি জগনের হাতে, খানা খেতে হবে সাথে। এই যে বড়দা, বড়দা, দাদু আপনাকে খাবে। এই না, দাদু আপনার সাথে খাবে তো, তাই দাদু আপনাকে দেবে। যেতে বলবো কোথায়? যাও ডাইনিং রুমে দাদুকে রেডি হয়ে থাকতে বলো, আমি যাচ্ছি। যাও যাই যুদ্ধক্ষেত্রে নেমে পড়ি। কি আর জাস্ট ম্যারেজ করতে চললাম রাজ্যে প্যারেড। বেচারা এক নম্বরের শয়তান। কে? আমি? আপনার ওই রেশমি। ও আচ্ছা, আমি ভালো হয় বলছি। না আমার বিষয়টা কি হলো, কি? একটা মিস্ট্রি হয়ে গেল। আড়িটা বেঁধেছিল কে?
এই মন জোছনায় অঙ্গ ভেজে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভেজে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমা জড়ি। এই মন জোছনায় অঙ্গ ভেজে এসো না গল্প করি। জাফরানি আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে। মনে হয় বাতাসের দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ। দিলাম না? হ্যাঁ, গানটা তো ভালোই গেছিল, থামলে কেন? হ্যাঁ, গানটা না সত্যি খুব সুন্দর গান। না, আমি বলছি, শোনা না। কাকে, আমাকে? এই রাত্রিবেলা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মিলন দা, আপনি কবিতা শোনান না। কবিতা? ওরা যদি জেগে ওঠে? ওরা ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়েছে? এই তুমি ঠিক জানো? আমার মনে হচ্ছে তাই। না না, যদি না ঘুমোয় তাহলে নিশ্চুপ কেন? তাহলে আপনি মাথা ঘুমাচ্ছেন কেন? ও, তাও তো ঠিক। আমি কেন মাথা ঘামাচ্ছি? আমার তো মাথা ঘামানো উচিত না। হ্যাঁ, ওরা নতুন বিয়ে হওয়া কাপড়, ওরা ঘুমবে, যা খুশি করবে আপনাকে। তাই তো ঠিক, তা তো ঠিক। তাহলে কি করবো? একটা কবিতা শোনান না। কবিতা? আচ্ছা, কবিতা যখন শোনাতেই হবে তখন কবিতা শোনাই। হ্যাঁ, কবিতা শোনাই। কি কবিতা শোনাবো? আমি গাছে উঠে কচি একটা, না আম পারবো না। আর নতুন কিছু পারি? হ্যাঁ, একটাই যা ছিল হারিয়ে গেল। একটাই যা ছিল হারিয়ে গেল, তা কষ্ট করে এনেছিলে রাখতে পারলে না। পকেট মানে নিয়ে গেল, পকেট ফুটো করে জীবন জোয়ায় বেঁচে থাকো এখন ফুটো ধরে। কেমন হলো? কিন্তু আপনি কিছু একটা বলতে চান। ও মা, ওটাই তো বলেছেন। কি বললেন? কি বললাম বলুন তো? আপনার বন্ধু চাঁদের আলোয় কবিতা শোনাচ্ছে। ওই অসভ্য মেয়েটাকে। আমার এসব কেন করতে গেল? বললাম না, আরেকটা কবিতা শোনান না। আবার কবিতা? না থাক, আবার কি বলে ফেলবো, তখন আবার একটা কুরুক্ষেত্র চলে যাবে। কুরুক্ষেত্র? কিসের কুরুক্ষেত্র? না মানে বলছিলাম কি রেসিপি, এই তুমি আচ্ছা মিলন দা, আপনি বিয়ে করেছেন? বিয়ে? কি বলবো তোমাকে সেই দুঃখের কথা? তুমি ব্যাচেলার পর জানো ব্যাচেলর? জানো না তো? বিয়ে করে পাচ্ছি। আমরা কেন? কথা বলছি না কেন? দাঁড়িয়ে আছে ধরে দেওয়াল। কি হবে? কিছু ব্যস্ত হওয়ার দরকার নেই তো, আমি আছি না, দেখছি। আমি কালকে বাড়ি চলে যাবো। কি মুশকিল, কেন এরকম বলে না এই ছেলেটা? আপনারা কি করছেন? কাম করে নিয়ে ঘরে শোনাতে পারছি না। আরে ও কি বাচ্চা ছেলে যে কান ধরে নিয়ে চলে যাবে? ওটা তো চরিত্র বাচ্চা। হ্যাঁ, ঠিক বললি, ঠিক। হ্যাঁ, রেশমি, বলছিলাম কি যে কি করতো? এবারে একটা গান। গান শোনাবো? এই মরেছে তোমার গানের পরে তারপরে আমার গান। এই দেখো, মানে তাছাড়া আমার গান শুনে তোমার বাবা যদি গান নিয়ে চলে আসে। বাবাটা আমার সবাই এখন যেখানে কেউ আসবে না। একটা গান শোনাবো? কিন্তু ওরা যদি জেগে ওঠে? ওরা ঘুমিয়ে পড়েছে, আপনি গানটা শোনান না। যদি না গান শোনান আমি কিন্তু আপনাকে ছাড়বই না। একে ওকে ধরে আছে নাকি? ধরুক, তুমি বসে পড়ো, ধরো। একটা গান শোনান না। হ্যাঁ, একটা গান শোনাই, তাই তো? একটা গান রিকোয়েস্ট যখন এসছে, একটা গান শোনাই তাহলে। হ্যাঁ, একটা রবীন্দ্রসঙ্গীত। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। কেমন গাইলো? পাই। পাই। আরেকটু গান। আরেকটু? হ্যাঁ। আমি তো
তারপরে আর জানি না। ঠিক আছে, তাহলে ওই লাইনটাই আমার গান। এই লাইনটা আবার গাইবো? আচ্ছা ঠিক আছে, গাই। ঠিক আছে, চলুন না, আমরাও গান গাইবো। আমরা কি করবো? গান গাইবো। আরে আমরা ঘুমিয়ে পড়েছি তো। কে বললো? জেগে গেছি, জেগে গেছি। আমি জাগিনি। বলো, বলো, বলো। না না, আমি গাইবো না। তুমি বুঝতে পারছো না, সেদিন বুঝতে পারছো না। আমার ভারী লেডিসের গলা তুমি বুঝতে পারছো না, আমি গাইতে পারবো না। সেদিন দুজনে দুলেছিল বনে, উলো ডোরে বাঁধা ঝুলো না, ঝুলো না, ঝুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, উলো ডোরে বাঁধা ঝুলো না, ঝুলো না, ঝুলো না। সেদিন না মানে বলছিলাম কি যে ওই একটা লাইন নিয়ে আর কতক্ষণ লড়বো? জানিয়ে লড়তে হবে। কিন্তু ওরা যে তুলছে, ওরা যে ঝুলছে, আপনি ধরুন। না না, ওরা বলুক শুধু চাকরি শুরু করতে দেওয়া যেতে পারে না, একটা প্রবলেম আছে। কোনো প্রবলেম নেই, আপনি গান ধরুন। কুইক। কেমন দিয়েছি? যেমন দিলাম বলুন। But that. এসে গেছে না? এই করেছো ভালো শুরু সেদিন দুজনে উলো ডোরে বাঁধা ঝুলো না, ঝুলো না, ঝুলো না। কি করেছে নিটুন? আমিও জানি না। চলো না, চলো 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 চলো, আমি যাবো না। চলো 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 চলো, নাচবে চলো চলো না, চলো 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 চলো। হ্যালো আচ্ছা, গেল। সুমিতা, বিষয়টা কিন্তু দুর্ধর্ষ জমেছিল। आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी ये जमीन। एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी ये जमीन, मैंने सोचा न था। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे, मैंने सोचा न था। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। Oh, sorry. আপনি তো এবার রিসেপশনে কাজ করেন। শুনুন, মিলনদা ছাড়া এ বাড়িতে আরো কেউ কেউ থাকে। জানি, তবে সেই কেউরা নিজেদের কেউ কেটা মনে করে। ভুল ধারণা। এটা ধারণা নয়, বিশ্বাস। যারা নিজেদের বউকে ভয় পায় তাদের আমি দু চোখে দেখতে পারি। কি বললেন কথাটা? আমি আমার বউকে ভয় পাই? নিশ্চয়ই, না হলে বউ ছাড়াও এই বাড়িতে আর কোনো মেয়ে থাকে, তাদের সঙ্গে কথা বলে মহাভারত কিছু অশুদ্ধ হয় না। কি মুশকিল, আমি তো কথা বলতে চাই, কিন্তু তারা যদি না চায়। কি করে বুঝলেন? আমি মুখ দেখি সব বুঝি। ও, আপনি মুখ দেখলেই সব বুঝতে পারেন? হ্যাঁ রে বাবা, সব বোঝা যায়। তাহলে নিজের বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন কেন?
জানো আগে অন্যের সম্পত্তি নিজের বলে চালানো আইনত অপরাধ, সেটা নিশ্চয়ই জানা আছে। মনে হচ্ছে আপনি কি বলছেন বলুন তো। সেদিন তো কষ্ট করে অনেকটাই ছুটে গেছি, আরেকটু দৌড়ে গিয়ে ধরতে পারো। ও না না, আপনি কি দুষ্টু মেয়ে, মানে কি 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 মানে প্রচন্ড দুষ্টু। হ্যাঁ আপনি এত দুষ্টু না, মানে দুষ্টু চূড়ান্ত দুষ্টু। আপনি ওখানে দাঁড়িয়ে সব শুনে ফেলেছেন। নিজেকে যতটা চালাক মনে করেন ততটা কিন্তু আপনি নন। শুনুন না, আপনি আমার বাঁচান, নাহলে মরে যাবো, সত্যি বলছি মা কালী। আমি বাঁচাবো আপনাকে? সাথে মানে আপনি যা চাইবেন আমি তাই দেবো। যা চাইবো তাই দেবেন? হ্যাঁ প্রমিস? এই মরেছে। প্রমিস? প্রমিস? ওয়েল, আমি ভেবে দেখি। না না, ভাবলে হবে না, আপনি ভাবতে যাবেন তো সব গড়বড় হয়ে যাবে, বেধড়ক মারা যাবে, বুঝতে পারছেন আপনি? নাহলে কিন্তু না হলে কি? নাহলে তোমাকেই আমার বউ সেজে থাকতে হবে। বউ সেজে? না মানে ইয়ে হয়েছে আমার, না মানে ইয়ে। রেশমি? হ্যাঁ রেশমি দেবী। শুধু রেশমি? হ্যাঁ শুনুন, শুধু রেশমি মানে আমার না সব গুলিয়ে গেছে, মানে আমি 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 সব গুলিয়ে ফেলেছি, আমার না মাথায় কিচ্ছু নেই, আমি ভুলভাল বকে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না, আপনি ছাড়া আমার কেউ নেই, কেউ বাঁচাতে পারবে না, বেদরক মারা যাবো, সত্যি বলছি। আপনি কি হলো? এগ্রিকালচারাল ব্রেনে বোধহয় গোবরটাই বেশি থাকে। কি দুষ্টু মেরে সব জেনে বসে আছে। কে তরুণ? আপনি তরুণ? হয়ে গেছে কেলেঙ্কারি। আমি আরো একটু বাগানে বসে গল্প করছিলাম, ভোলা সব দেখেছে শুনেছে। কে ভোলাটা কে? ভোলা কে? ভোলা এই বাড়ির চাকর ভোলা। ও ভোলা, কি হয়েছে? আমরা বাগানে বসে গল্প করছিলাম, ভোলা দেখেছে শুনেছে। আরে ধর, এটা কোনো ঘটনাই নয়, মানে রেশমি সব জেনে বসে আছে। কি বলছেন? আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, এক কাজ করো, 5 তারিখ ঘোটাও, এখান দিয়ে পালাই। এ কথা, তোমার বর কোথায়? বাগানে এখনো হাওয়া খাচ্ছে। কি খাচ্ছে? হাওয়া। হাওয়া? হ্যাঁ। ও কি জানে কেলানিটা ওকে দিয়ে শুরু হবে? কেন? তুমি এক কাজ করো, তুমি না ভেতরটা সামলাও, আমি ওকে ডেকে নিই। আমাকে বাগানের মুখে ঢেলে দিয়ে আল্লাহ কোথায় যাচ্ছেন? ওরে বাবা, যখন যাবো সবাই একসাথে যাবো, তোমায় ফেলে পালাবো না, তুমি ভেতরটা দেখো, আমি আসছি ডেকে নিয়ে। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই না? এটা সব গেল কোথায়? ভোলা, ভোলা, আরে ভোলা! আমাকে ডাকলেন স্যার? ভাই সব গেছে কোথায়? আমি তো ছিলাম না। একটা সঠিক ইনফরমেশন যদি ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে দিতে পারে, যাও। একটা ভালো খবর আছে স্যার। কি খবর? হ্যাঁ, দাদা আর বৌদি বাগানে দুজনে গল্প করছে। বাবা, এ তো হাইলি সাসপিসিয়াস। আপনি বলি হ্যাঁ, ভেতরে আসো। Thank you.